এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ শিয়ালদা স্টেশন চত্বরে দোকান রাজুদা। রাজুদার পকেট পরোটা সবাই জানে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ তো জানে, কিন্তু পার্সোনালি আমি রাজুদাকে চিনি না। কিন্তু রাজুদা এখন চলে গেছেন মুম্বাইতে আমির খানের প্রোডাকশন হাউসে সিতারে জমিন পার এই সিনেমা করতে। এবার রাজুদা কেমন অভিনয় করলো, রাজুদা আমির খানের সঙ্গে কিভাবে অভিনয় করলো, কিভাবে স্ক্রিন শেয়ার করলো, কত দিনের তার শুটিং ছিল, কত টাকা তিনি পেলেন, কিংবা রাজুদার পপুলারিটি রানু মণ্ডলের থেকে কতটা বেশি, সব কিছু আলোচনা করব এই ভিডিওয়ে। ঘটনাটা হচ্ছে, আমি হাসছি কেন তাই তো, কিছু মানুষ আছে না, শুধু ভিউসের লোভে বলো বা একজনের সরলতার সুযোগ নিয়ে বলো, তার সম্বন্ধে খারাপ কথা বলতে একটুও নিজেকে রিগ্রেট বোধ বা কোনো রকম বোধ বুদ্ধি পর্যন্ত নিজেদের থাকে না, শুধু সাকসেস আর কয়েকটা ভিউজের জন্য। কেন বলছি, রাজুদার যে একজন সরল সাদাসিধে মানুষ, সেটা যারা রাজুদার ভিডিও দেখেছে বা রাজুদাকে যতদূর চেনে মানুষ দেখলেই বোঝা যায়। এবার সেইটুকু থেকে বলতে পারি রাজুদা সত্যিই সরল সাদাসিধে একজন মানুষ। কিন্তু এখনকার মানুষ যে বেশ চালাক, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল খুললেই এখন ভিডিও, সেটাই হবে সোশ্যাল মিডিয়ায় আপলোড। এবার মিনিটের মধ্যে সেটাই আসবে মিলিয়ন ভিউজ, তাতেই তো হবে মানুষ ভাইরাল। আর মানুষকে খারাপ হোক বা ভালো, সেটাকে ভিউসের লোভে খারাপ বলে দেখানোটাই সব থেকে বেশি টেন্ডেন্সি থাকে, আর সেটাই চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। এবার এই সিনেমায় হচ্ছে একজন ক্যারেক্টার আছে, যে পার্সোনালি আমি ওই ক্যারেক্টারের নাম জানি না, যে বলেছিল যে আপনারা যখন হচ্ছে ট্রেলারটা দেখবেন, সেখানে বলেছিল যে আমি লাল ড্রেসের জার্সি পরে খেলবো। তখন বলেছিল সেটা তো বিরোধী পক্ষ খেলছে, তো ঠিক আছে আমি ওই টিমের হয়ে খেলবো, মানে এরকম টাইপের ডায়লগটা যে দিয়েছিল, তার সঙ্গে অনেকটা মুখের মিল রয়েছে রাজুদার। আর তাকেই নিয়ে শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল, আর সেটাকেই নিয়ে সবাই বলছে রাজুদা চান্স পেয়ে গেলেন মুম্বাইতে, রাজুদা চান্স পেয়ে গেলেন আপকামিং ফিল্ম আমির খানের সিনেমায়। মানে বুঝতে পারছো মানে কোন লেভেল পর্যন্ত যাচ্ছে। যারা জানে তারা ব্যাপারটাকে ধরে ফেলছে, যারা জানে না সেটাকেই সত্যি ভেবে ফেলছে, পরে গিয়ে তারাই রাজুদাকে খারাপ বলবে। আপনি এটাকে কিভাবে দেখেন, কতটা খারাপভাবে দেখেন, কতটা ভালোভাবে দেখেন? একজন সরল সাদাসিধে মানুষকে আর কত ছোট করবেন নিজের কতটুকু ভিউসের জন্য? এই ছোট্ট জিনিসের জন্য একজন মানুষকে কোথাও গিয়ে আপনারা অনেক ওপরে তুলে দেন, আবার কোথাও গিয়ে আপনারা তাকে টেনে মাটিতে নিচে ফেলে দেন। কাউকে নিয়ে খারাপ কথা বা কোনো কিছু জিনিস যখন শেয়ার করছেন, অবশ্যই সেটা ক্রস চেক করে নেবেন, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা একটু ভেবে দেখবেন। কারণ একজন সরল সাদাসিধে মানুষকে আপনি ছোট করে কি পাবেন? সেই মানুষটা কিন্তু যা করছিল আজও তাই করছে, ভবিষ্যতেও তাই করবে। হ্যাঁ, সিনেমার ট্রেলারে যতটুকু দেখে বোঝা যাচ্ছে রাজুদার সঙ্গে অনেকটাই মুখের মিল রয়েছে, তা বলে সেটা কিন্তু রাজুদা নয়। এবার রাজুদা যেহেতু নয়, তো তাকে নিয়ে এইভাবে মিথ্যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না, কারণ রাজুদা একজন সত্যি পিওরলি ভালো মানুষ বলে আমার তো মনে হয়। আর তাকে এইভাবে খারাপ, তার প্রতি কাদা ছেঁটাবেন না, কারণ উচিতই নয়। এবার এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, তার জন্য কমেন্ট বক্স আছে। আর আমার এই ব্যাপারটা মনে হলো বলা উচিত, শেয়ার করা উচিত, যেহেতু সিনেমা রিলেটেড কথা হয়, আর এটা যেহেতু সিনেমা রিলেটেড, তাই আমি এই ভিডিওটা বানালাম। কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে তো জানাবেনই। আর যদি আপনারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের অনেকটা মোটিভেশন পাই, আর সেটা থেকেই আমরা আমাদের ভালো লাগার এই কাজটা করতে থাকি। তো চলুন, দেখাচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।